সে এতই বোকা যে সে আমাকে বোঝে না। বোঝে না, সে বোঝে না, সে আমাকে বোঝে না। তো আমরা দেখো এই বোঝে না সে বোঝে না দিয়ে একটা সেন্টেন্স করি। দেখো এখানে দেখো আমি আমার নাম দিয়ে লিখি যে মারুফ স্যার ইজ সো ফুলিশ দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড মি। তাহলে আমরা লিখলাম দেখো এখানে যে মারুফ স্যার ইজ সো ফুলিশ, মারুফ স্যার কি এতই বোকা, দ্যাট যে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড মি, সে আমাকে বোঝে না, বোঝে না সে বোঝে না। তবে তোমরা এই বোঝে না সে বোঝে নার ফাঁকে দিয়ে একটা জিনিস এখানে ভুল করো, একটু খেয়াল রাখবা। আমরা এখানে অনেক সময় এখানে ফুল লিখে দিই। দেখো যে লিখি মারুফ স্যার ইজ সো ফুল, আসলে কি এখানে ফুল হবে না, এখানে কি হবে, ফুলিশ হবে। কারণ এই ফুল এই শব্দটা এটা হচ্ছে একটা নাউন, এটা কি নাউন। আর দেখো সো কি একটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। সো হচ্ছে কি একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের পরে সব সময় অ্যাডজেক্টিভ বসে। তার মানে তুমি এখানে সো ফুল লিখলে কিন্তু তোমার এখানে ভুল হয়ে যাবে, এখানে ফুলিশ হবে। হ্যাঁ, ফুলিশ, ফুল হবে না, ফুলিশ হবে। তাহলে মারুফ স্যার ইজ সো ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড মি। তাহলে এইটাকে কি আছে, এইটা কমপ্লেক্স সেন্টেন্স আছে উপরের সেন্টেন্সটা। আমি কিভাবে বুঝলাম, দেখো সো আছে আবার মাঝখানে ডট ডট দিয়ে পরে কি আছে, দ্যাট। এরকম যদি সো থাকে পরে ডট ডট যদি দ্যাট থাকে, তার মানে এই জায়গাটায় মাঝখানে সবসময় একটা অ্যাডজেক্টিভ বসবে। তো আমার এই সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে তুমি যদি সিম্পল করতে যাও তুমি কিভাবে করবা, দেখো খুবই সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি সহজ করে দিচ্ছি। দেখো প্রথমে তুমি সাবজেক্টে যে ছিল মারুফ স্যার, তাহলে তুমি এখানে মারুফ স্যার লিখবা। মানে মারুফ স্যার বলতে মারুফ স্যারই না, মানে এখানে সাবজেক্টে যে থাকবে তুমি তাকেই লিখবা। তারপরে এখানে যে ভার্ব থাকবে ভার্বের জায়গায় ভার্ব লিখবা। তারপর এখানে যে সো ছিল এই সোর পরিবর্তে লিখবা টু, টি ও ও, টু। তারপরে যেখানে ফুলিশ ছিল এই ফুলিশকেও তুমি দেখে দেখে লিখে দিবা। লিখে দিয়েছি। তারপর তোমার কাজ যেটা, এই দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত পুরোটা বাদ, দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত কি পুরোটা বাদ দিব। বাদ দিয়া এটার পরিবর্তে আমরা এখানে একটা টু ব্যবহার করব। তারপরে যে বাদ দিলাম নট পর্যন্ত, এই বাদ দেওয়ার পরে কি থাকে, আন্ডারস্ট্যান্ড মি। তারপরে এখানে দেখে দেখে লিখবো কি, আন্ডারস্ট্যান্ড মি। তাহলে দেখো সেন্টেন্সটা কি দাঁড়ালো, মারুফ স্যার ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড মি, মারুফ স্যার এত বোকা যে আমাকে সে বোঝে না। হ্যাঁ, তাহলে এই মারুফ স্যারকে দিয়ে আমরা যদি এখন কম্পাউন্ড বানাই, এই কমপ্লেক্সটাকে যদি আমরা এখন কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি, তাহলে আমার কি দাঁড়ায়, দেখো উপরের সেন্টেন্সটাকে মারুফ স্যার ইজ সো ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড মি, এক্ষেত্রে কি আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবো, মারুফ স্যারের জায়গায় মারুফ স্যার, ভার্বের জায়গায় আমরা ভার্ব লিখবো। তারপরে যেখানে সো লেখা ছিল এই সোর পরিবর্তে একটা ভেরি লিখবো। লিখেছি ভেরি, আচ্ছা লিখেছি। তারপরে আমার যে অ্যাডজেক্টিভটা ছিল ফুলিশ, এটাকে দেখে দেখে লিখবো, মানে ফুলিশ না, এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে তুমি অ্যাডজেক্টিভটাকে দেখে দেখে লিখে দিবা। তারপরে যে দ্যাট থাকবে, তারপরে যে দ্যাট থাকবে এই দ্যাটের পরিবর্তে তুমি একটা এন্ড লিখবা। একটা জিনিস খেয়াল রাখো, আমরা যখন এই সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করতেছিলাম তখন আমরা এই দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত পুরাটা বাদ দিয়ে দিছি। পুরাটা বাদ দিয়ে কি লিখেছিলাম, টু লিখেছিলাম। কিন্তু তুমি যখন এই যে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে তুমি যখন কম্পাউন্ড করবা তখন তুমি পুরোটা বাদ দিতে পারবা না, তুমি করবা কি, দ্যাট বাদ দিবা, দ্যাটের পরিবর্তে কি লিখবো, এন্ড। তারপরে বাকি অংশ দেখে দেখে লিখে দিব, নট, ক্যান নট আন্ডারস্ট্যান্ড মি। আমি আশা করি তোমরা সবাই আমাকে বুঝতে পারতেছো খুব সহজেই যে আমি কি বোঝাতে চাচ্ছি। সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যদি সিম্পল করতে চাও এবং কম্পাউন্ড করতে চাও, আশা করি এরপরে তোমার কখনো কি ভুল হবে না।
সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্সকে সিম্পল এবং কম্পাউন্ড করা আরেকটা নিয়ম আছে, ওই ব্যতিক্রম নিয়মটা আমরা এখন একটু দেখব। সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে একটা ব্যতিক্রম নিয়মে সিম্পল এবং কম্পাউন্ড করা যায়, সেই ব্যতিক্রম নিয়মটা আমরা এখন দেখবো। হ্যাঁ, তো দেখো এখানে লিখে রেখেছি আমি, দ্য লোড ইজ সো হেভি, এই বোঝাটা এত বেশি ভারী, দ্যাট যে আই ক্যান নট ক্যারি ইট, আমি এটা বহন করতে পারি না। তাহলে দেখো আমরা এটাকে যদি এখন সিম্পল করি, তাহলে আমি এটা কিভাবে সিম্পল করব দেখো। তো প্রথমত আমার আগের মতো নিয়ম, মানে সো ডট ডট দ্যাট যুক্ত প্রথম যে নিয়মটায় আমরা করেছিলাম সেই নিয়মটা প্রথমে ফলো করব। প্রথমে কি লিখবো, দ্য লোড, সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট লিখবো, ভার্বের জায়গায় ভার্ব লিখবো, সোর পরিবর্তে আমি টু ব্যবহার করব। তারপরে হেভির জায়গায় আমি হেভি লিখবো, লিখলাম হেভির জায়গায় হেভি। তারপর আমরা যেটা করেছিলাম দেখো, দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত পুরোটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, বাদ দিয়ে আমি কি লিখেছিলাম এখানে, টু লিখেছিলাম। হ্যাঁ, তবে এবার টু লেখার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটার আগে একটা অংশ বসাতে হবে। কি বসাতে হবে দেখো তো, এই যে প্রথম যে সাবজেক্ট, মানে দ্যাটের আগের যে ক্লজটা, এই ক্লজের যে সাবজেক্ট, আর এই যে দ্যাটের পরের যে ক্লজটা, এই ক্লজের যে সাবজেক্ট দেখো আই, এখানে সাবজেক্ট কি ছিল, দা লোড। এই দুইটা সাবজেক্ট কি এক নাকি আলাদা? আগের সেন্টেন্সে যখন আমরা করেছিলাম দেখো এখানে কিন্তু দুইটা সাবজেক্ট এক ছিল, সো ডট দ্যাট যুক্ত প্রথম নিয়মটা এক ছিল। এবার কিন্তু এক না, যখন সাবজেক্ট দুইটা এক না থাকবে তখন আমরা টু যুক্ত অংশটা লেখার আগে একটা ফর লিখবো, এবং এখানে যে সাবজেক্ট থাকবে পরেরটা, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখবো আমরা। আমি আবার একটু বলি দেখো, যে সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি সিম্পল করার সময় তুমি প্রথমে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবা, ভার্বের জায়গায় ভার্ব লিখবা, সোর পরিবর্তে টু লিখবা, এই অ্যাডজেক্টিভটা জায়গা মতো বসিয়ে দিব। তারপরে দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত এটা বাদ দেওয়ার আগে টু যে লিখবো, এটা লেখার আগে দেখবা এই সাবজেক্ট আর এই সাবজেক্ট দুইটা কি এক নাকি ভিন্ন। যদি দুইটা সাবজেক্ট ভিন্ন হয় তাহলে আগে একটা ফর লিখে এখানে যে সাবজেক্ট থাকবে আই, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখবো। এটা কোথা থেকে পেলাম দেখো আমরা, এই যে আই, মাই, তারপরে কি মি, সেম ভাবে কি লিখি, উই, আওয়ার, আস, তারপরে ইউ, ইয়োর, ইউ। আমরা এইভাবে কি করি, এটা সাবজেক্টিভ কেস, এটা পজিটিভ কেস, এটা হচ্ছে কি অবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে এই সাবজেক্টের পজিটিভ অবজেক্টিভ ফর্ম লিখবো, আগে কি একটা ফর ব্যবহার করব, তারপরে তুমি টু লিখবা। এখন এই নোটের পরে যা আছে বাকি অংশ দেখে দেখে লিখে দিবা। তাহলে এটা কি হয়ে গেল, এটা এখন সিম্পল হয়ে গেল। এখন যদি আমি এইটাকে যদি কম্পাউন্ড করি দেখো তাহলে কি দাঁড়ায়, যদি আমি কম্পাউন্ড করতে চাই তাহলে কি লিখবো, প্রথমে আগের মতো সাবজেক্টের জায়গায় আমি সাবজেক্টটা দেখে দেখে লিখবো, ভার্বের জায়গায় ভার্বটাকে দেখে দেখে লিখবো, সোর পরিবর্তে কি লিখবো, একটা ভেরি লিখবো, কারণ কম্পাউন্ডে কি হয়, ভেরি হয়। তারপরে কি লিখবো, হেভির জায়গায় হেভি, তারপরে দ্যাটটাকে বাদ দিব, বাদ দিয়ে কি লিখবো, একটা এন্ড লিখবো। তারপরে বাকি অংশ দেখে দেখে লিখে দিব, আই ক্যান নট, কি লিখবো, আই ক্যান নট ক্যারি ইট। তো আশা করি সো ডট ডট দ্যাট দিয়ে, সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে দেও, কম্পাউন্ড করতে দেও, যে নিয়মেও দেখ তোমরা কি এগুলো এখন পারবা, সমস্যা হবে না। পরবর্তীতে আমি তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে আরো অনেক ক্লাস নিব, ক্লাস নিয়ে হচ্ছে গিয়ে আমার পেজে আপলোড দিব। তোমরা যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি খুব সহজে বুঝতে পারো তাহলে তোমরা লাইক দিবা, কমেন্ট করবা, আর আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবা। আর যদি তোমরা মনে করো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করলে তোমার বন্ধুরা উপকৃত হবে, তাহলে বন্ধুদের মাঝেও কি ক্লাসগুলো শেয়ার করে ছড়িয়ে দেবা। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধৈর্য সহকারে এতক্ষণ ধরে যারা আমার ক্লাসগুলো দেখেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।